আজকে আমরা এমন একটা এআই অটোমেশন বানাবো যেটা কিন্তু তোমার পেজকে ফুললি অটোমেট করে দেবে। তোমার পেজে আসা যে কোনো কাস্টমারকে একটা এআই এজেন্ট সক্রিয়ভাবে রিপ্লাই করবে। শুধুমাত্র তাই নয়, তোমার কাস্টমার যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় তাহলে তোমার এআই এজেন্ট সবার আগে তোমার গুগল শিটে চলে যাবে এবং সেখানে থাকা অ্যাভেলেবেল প্রোডাক্ট এবং সেগুলো প্রাইস দেখে তারপর সেই ইনফরমেশনগুলো সেই ইউজারকে দিবে। এআই এজেন্ট সক্রিয়ভাবে অর্ডার ম্যানেজমেন্টের জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো কাস্টমারের থেকে নিয়ে নিবে, যেমন কাস্টমারের ফুল নেম, অ্যাড্রেস, বিকাশ নাম্বার, ট্রানজেকশন আইডি, তারপর কি প্রোডাক্ট সে অর্ডার করতে যাচ্ছে সেটা টোটাল বিল কত, এক্সেট্রা এক্সেট্রা। এবং সেই ইনফরমেশনগুলোকে নিয়ে সে কিন্তু সক্রিয়ভাবে সেগুলো গুগল শিটসে অ্যাড করে ফেলবে। আর এই অটোমেশনটা বানাইতে আমার 1 টাকাও খরচ করতে হয় নাই, আর বিশ্বাস করো এটা খুব ইজি ছিল। সো হে এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ এক্সপ্লোরেশন। আজকের ভিডিওতে আমরা এরকম একটা এআই অটোমেশন বানাবো একদম ফ্রিতে আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। তোমাকে জাস্ট আমাকে ফলো করতে হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমরা এখন চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন অটোমেশনটা বানানো শুরু করবো, তবে তার আগে আমি তোমাকে বলে নিই যে তোমার আসলে কি কি জিনিস থাকা খুবই জরুরি। সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে তোমার একটা ফেসবুক পেজ। হ্যাঁ, তোমার একটা ফেসবুক পেজ থাকতে হবে যেটাকে মূলত তুমি অটোমেট করবা, আর থাকতে হবে একটা গুগল শিট। তো আমরা এখন ক্রোমে চলে যাই। তো আমরা এখন চলে এসেছি গুগল স্প্রেডশিটে এবং এখানে আমি একটা শিট আসলে বানিয়ে নিয়েছি বা একটা ডকুমেন্ট আমি বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আরও 3টা ডকুমেন্ট আছে, আমি এক্সপ্লেন করতেছি। প্রথম শিটটা হচ্ছে আর কি প্রোডাক্টের, মানে এখানে আমরা যে ধরনের প্রোডাক্টগুলো সেল করবো সেগুলো প্রাইস আর সেগুলো কি অ্যাভেলেবেল আছে কিনা সেই ডেটাগুলো থাকবে। যেমন ধরো এখানে নামের মধ্যে আমি সবগুলো প্রোডাক্টের নাম দিয়ে দিয়েছি, তারপরে প্রাইসের মধ্যে সেগুলো প্রাইস, আর ইজ অ্যাভেলেবেলের মধ্যে সেগুলো অ্যাভেলেবেল আছে কিনা সেটা ইয়েস অর নো দিয়ে সেভ করেছি। তো এরপরে আছে আমাদের এফএকিউ। এখানে যদি তুমি নিচে খেয়াল করো তাহলে লেখা আছে এফএকিউ। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, অর্থাৎ এমন সব প্রশ্ন যেগুলো সচরাচর বেশিরভাগ কাস্টমারে করে থাকে। তো এখানে আমি কিছু প্রশ্ন এবং উত্তর সেগুলো লিস্ট করেছি, আরও করা যায়, তবে আমি 5টা করে নিয়েছি। তো এরপরে শিটটা হচ্ছে আমাদের অর্ডার। এখন অর্ডার শিটে আসলে আমাদের এখানে কিছু থাকার কথা না, আসলে এগুলো ফাঁকা থাকার কথা, কারণ অর্ডারে যা কিছু অ্যাড করা সেগুলো এআই সক্রিয়ভাবে অ্যাড করবে। এখন অর্ডারে কখন সে কিছু অ্যাড করবে? যখন কোনো কাস্টমার কোনো একটা পণ্য অর্ডার করবে তখন সে তার নাম দিবে, তার অ্যাড্রেস দেবে, সে কী পণ্য অর্ডার করবে সেটা দিবে, তার টোটাল বিল কত হবে, তার বিকাশ আইডি কি, ট্রানজেকশন আইডি কি, এইগুলো এআই নেবে। নেওয়ার পরে অর্ডারটা কনফার্ম করবে, কনফার্ম করার পরে সেই ইনফরমেশনগুলো এই শিটে এসে সেভ করে ফেলবে। যেমন ধরো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল যদি থাকে, ফোন নাম্বার, এরপর অর্ডার আইটেম, টোটাল বিল, বিকাশ নাম্বার, ট্রানজেকশন আইডি, অ্যাড্রেস, স্ট্যাটাস। তো সবগুলো কলাম আসলে আমাদের অ্যাড করা আছে এবং এখানে মূলত আমরা সেই ইনফরমেশনগুলো অ্যাড করবো যেগুলো আমরা কাস্টমারের থেকে নিব, মানে আমরা না, এআই যেগুলো নেবে। তো এবার আসা যাক আমাদের ওয়ার্কফ্লো প্ল্যানে। এখন ওয়ার্কফ্লোটা বানানোর আগে আমাদের আগে ওভারঅল প্ল্যানটা বুঝতে হবে যে আমরা আসলে কি বানাতে চাইতেছি। আমাদের ভিশন যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটা জিনিস খুব সিম্পলিফাই করে ফেলতে পারি বা খুব সিম্পল ওয়েতে বানিয়ে ফেলতে পারি। তো আমাদের ওভারঅল প্ল্যানটা হচ্ছে যে যখন কোনো কাস্টমার আমাদের ফেসবুক পেজে এসে মেসেজ করবে তখন সেই মেসেজটা চলে আসবে এনিটেনের কাছে ওয়েব হুকের থ্রু। এখন তোমরা যারা ওয়েবহুক সম্পর্কে জানো না, আমি কিন্তু এর আগে একটা প্রজেক্ট বানিয়েছিলাম হোয়াটসঅ্যাপ অটোমেশনে, সেখানে কিন্তু আমি এক্সপ্লেন করেছি যে ওয়েবহুকটা আসলে কি আর কীভাবে কাজ করে। তারপর আমি তোমাদের জন্য একবার এখানে বলে দিচ্ছি। ওয়েবহুকটা হচ্ছে মূলত একটা হ্যান্ডশেকের মতো, অর্থাৎ আমরা যেভাবে নর্মাল যখন আমরা কোনো রিকোয়েস্ট পাঠাই তখন সেখানে রেসপন্স আসে, তো আমাদের একটা রিকোয়েস্টটাকে পাঠাইতে হয়, তারপর আমাদের রেসপন্স আসে। তো এখানে আসলে কাইন্ড অফ বলতে গেলে যে একটা পজ থাকে, কিন্তু আসলে ওয়েবহুকের ক্ষেত্রে সেটা থাকে না। ওয়েবহুক হচ্ছে একদম টোটাল একটা কানেকশন যেখানে কোনো পজ নাই, এটা সবসময় খোলা অবস্থায় থাকে। ব্যাপারটা অনেকটা মানে কান খোলা রাখার মতো, যে আমি কান খুলে আছি যে কখন শব্দ হবে আর আমি কখন আমার কাজ শুরু করব। তো যখন ওয়েবহুকটা অ্যাক্টিভ হয় তখন ওয়েবহুকটা লিসেনিং মোডে থাকে, আর যখনই কোনো একটা ঘটনা ঘটে অন্য মানে কানেক্টেড অ্যাপে তখন সাথে সাথে সেটা ওয়েবহুকের কাছে চলে আসে এবং ওয়েবহুক আর কি পরবর্তী কাজগুলো করে। তো আমাদের ওয়ার্কফ্লোর ক্ষেত্রে যখন কেউ আমাদেরকে ফেসবুকে মেসেজ করবে তখন সেই মেসেজটা চলে আসবে এনিটেনে ওয়েবহুকের থ্রুতে। তারপরে সেই মেসেজটা চলে যাবে এআই এজেন্টের কাছে, যেখানে আসলে কোনো একটা চ্যাট মডেল বা এলএলএম কানেক্টেড থাকবে। তো সে সেটাকে বিশ্লেষণ করে একটা রিপ্লাই রেডি করবে। এখন রিপ্লাই রেডি করার জন্য ধরো কোনো ইউজার এসে বললো যে তোমরা কী প্রোডাক্ট সেল করো আমি জানতে চাই, তখন সে আমাদের এই শিটটা অ্যাক্সেস করবে, এখানে প্রোডাক্টসে যাবে এবং দেখবে কী কী প্রোডাক্ট আমাদের কাছে আছে। অথবা ইউজার জানতে চাইলো আমাদের বিজনেস সম্পর্কে, তখন সে চলে যাবে এফএকিউ শিটে এবং এখান থেকে সে ইনফরমেশন নেবে। অথবা ইউজার বললো যে আমি একটা পণ্য অর্ডার করতে চাচ্ছি, আমি এখন পে করবো, আমার অর্ডারটা কনফার্ম করো, তখন সে এখানে এসে নতুন একটা ডেটা অ্যাপেন্ড করে দিবে বা একটা অ্যাড করে ফেলবে। এরপর কী করবে? এরপরে সে এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে যে রেসপন্সটা সে রেডি করছে সেই রেসপন্সটা সে আবার পাঠিয়ে দিবে বা রিপ্লাই আকারে দিয়ে দিবে। দ্যাটস ইট, খুবই সিম্পল। তো এখন আমরা চলে যাবো এনিটেন এবং এনিটেনে গিয়ে আমরা ওয়ার্কফ্লো বানানোটা শুরু করবো। আমরা প্র্যাকটিক্যালি করলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে, অনেক সিম্পল। তোমাকে জাস্ট স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করতে হবে। সো তো আমরা এখন চলে এসেছি এনিটেনে এবং এনিটেনে আসার পর তুমি যখন অ্যাকাউন্ট খুলবে তখন তোমার ফার্স্ট ইন্টারফেসটা কিছুটা এরকম হবে। এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করবো। তো আমরা নতুন একটা ওয়ার্কফ্লো খুলে নিয়েছি, আমরা এটার নামকরণ করে দিই। আমরা এটার নাম দিব হচ্ছে
তো এখন আমাদেরকে এখানে প্রথম কাজ হচ্ছে একটা ট্রিগার অ্যাড করা বা আমাদের প্রথম নোটটাকে অ্যাড করা, যেটাতে মূলত আমাদের এনিটাইনের ওয়ার্কফ্লোটা শুরু হবে বা ওয়ার্কফ্লোটা ট্রিগার হবে। এখন যারা একদমই বিগিনার, যারা বুঝতেছো না বা ট্রিগার কি জিনিস জানো না, তারা চাইলে আমার আগের ভিডিও দেখে আসতে পারো। আমি কিন্তু 20 মিনিটের মধ্যে এনিটাইন জিনিসটা শিখাই দিছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। বা যারা মোটামুটি জানো তারা চাইলে আমার আগের যে হোয়াটসঅ্যাপ অটোমেশন সেটা দেখে আসতে পারো। ওটা দেখে আসলে তোমরা জাস্ট এখানে শুরুর কিছু জিনিস দেখলে তারপর বাকি সব অটোমেটিকলি বুঝে যাবা। এনিওয়ে, এখন আমরা এখানে আমাদের ফার্স্ট নোড অ্যাড করব। তো আমরা এখানে অ্যাড করবো হচ্ছে ওয়েব হুক। এখন ওয়েব হুক কি সেটা তো আমি বললামই। যাক, এখন ওয়েব হুকটা অ্যাড করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসার পর তুমি দুইটা ইউআরএল দেখতে পারবা। একটা হচ্ছে টেস্ট ইউআরএল আর একটা হচ্ছে প্রোডাকশন ইউআরএল। টেস্ট ইউআরএল আমরা ইউজ করবো যখন আমরা স্যান্ডবক্সে টেস্টিংয়ের কাজ করবো। মানে এখন যেমন আমরা ওয়ার্কফ্লোটা বানাচ্ছি, আমরা এখন টেস্ট করবো, আমরা কিন্তু এখন একটা প্রোডাকশনে নিতেছি না। তো এখন আমরা এখানে টেস্ট ইউআরএলটা ব্যবহার করবো। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, আমাদের ওয়ার্কফ্লো ঠিকঠাকভাবে কাজ করবে, তখন আমরা প্রোডাকশন ইউআরএল ইউজ করবো। এখন আপাতত টেস্ট ইউআরএল যাও এবং এখানে একটা ক্লিক করো, তাহলে এটা কপি হয়ে যাবে। আর যদি বলে টেস্ট ইউআরএল আর প্রোডাকশন ইউআরএল মধ্যে পার্থক্য, তাহলে সেটা হচ্ছে জাস্ট এই টেস্ট লেখাটা, এটা সরাই দিলে এটা প্রোডাকশন ইউআরএল হয়ে যাবে। এরপরে প্রোডাকশন ইউআরএল বা টেস্ট ইউআরএল যাই হোক, এই ইউআরএল এর শেষে যে এই লাইনটা দেখতেছো খুব ঘিজিবিজি লাগতেছে দেখতে, তো তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারো। এখান থেকে যদি তুমি জাস্ট পাথটাকে চেঞ্জ করো তাহলে এটা হয়ে যাবে। যেমন ধরো এখানে আমি দিয়ে দিচ্ছি ফেসবুক, তাহলে দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি জাস্ট এটা ক্লিক করবো, ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমাদের পরের কাজ, এবার তুমি চলে আসো তোমার কাঙ্ক্ষিত ফেসবুক পেজে। তুমি যে ব্রাউজার আসবে সেই ব্রাউজার কিন্তু তোমার ফেসবুকটা লগড ইন থাকা লাগবে। আমি এই পেজটাকে মূলত অটোমেট করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা পেজ, এটা আসলে ডামি পেজ না, এটা আমার কাজেরই পেজ। এটাকে আজকে আমি অটোমেট করবো। তো তার জন্য আমি এখানে নিউ ট্যাব খুলে নেবো এবং নিউ ট্যাব খোলার পর এখানে লিখবো developer.facebook.com। লেখার পরে একটা এন্টার চাপ দিব। তো developer.facebook.com আসার পরে তুমি আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। এখন এখানে যদি তুমি একদম উপরে একটু খেয়াল করো, তাহলে এখানে মাই অ্যাপস আছে। তোমার এখানে মাই অ্যাপস নাও থাকতে পারে, এখানে সাইন ইন অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থাকতে পারে। তুমি ক্রিয়েট করে নেবে অথবা সাইন ইন লগ ইন যা করা লাগে করে ফেলবা। করার পর এখানে মাই অ্যাপসে ক্লিক করবা এবং তুমি অ্যাপসের মধ্যে চলে আসবা। এখন তোমার যদি এটা প্রথম অ্যাকাউন্ট হয়, তাহলে হয়তো তুমি এখানে কোনো অ্যাপস দেখবে না। আমার এখানে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমি ক্রিয়েট করছি কোনো না কোনো কাজের জন্য। তবে তোমার এখানে কোনো অ্যাপস থাকবে না। তোমাকে কি করতে হবে, এখানে ক্রিয়েট অ্যাপ লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবা। তাহলে তুমি এখানে একটা নতুন একটা অ্যাপ ক্রিয়েট করতে পারবা। তারপর এখানে তোমাকে অ্যাপের ডিটেল দিতে হবে। প্রথমে তোমাকে অ্যাপের নাম দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এটা মেসেঞ্জার অটোমেশন। তারপর এখানে তোমার কন্ট্যাক্ট ইমেল দিতে হবে। দেওয়ার পরে তুমি নেক্সট বাটনে ক্লিক করবা। তো নেক্সট বাটন আসার পর তোমার এখানে ইউজ কেসেসগুলো অ্যাড করতে হবে। আমি এখানে কোনো ইউজ কেসেস আপাতত অ্যাড করবো না, আমি এখানে আদার্সে যাব। তারপর এখান থেকে আবার আদার্সে ক্লিক করবো। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এখানে আসার পর তোমার যে অ্যাপের যে টাইপটা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখন আমাদেরটা হবে বিজনেস, কনজিউমার হবে না, অবশ্যই বিজনেস হবে। তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে তোমার ডিটেলসগুলো তুমি দেখতে পারবে যেগুলো তুমি মাত্র অ্যাড করলা। এরপর তুমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করলে অ্যাপটা তোমার ক্রিয়েট হয়ে যাবে। এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে, তুমি এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবা জাস্ট। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবা। দ্যাটস ইট, আমাদের অ্যাপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কিন্তু অ্যাভেলেবেল তুমি অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাকে সেই প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টটার উপর তুমি অটোমেশন চালাতে চাও বা যে প্রোডাক্টটাকে তুমি মূলত অটোমেট করতে চাচ্ছ। এখন আমরা মূলত অটোমেট করব মেসেঞ্জার, সেজন্য আমরা এখানে মেসেঞ্জারের পাশে থাকা সেটআপ বাটনটাতে ক্লিক করে ফেলবো এবং মেসেঞ্জারের যে এপিআইটা আছে সেটাকে আমরা সেটআপ করবো। এখন তো সেটআপ বাটনে ক্লিক করলে কই গেল, হ্যাঁ ক্লিক করলাম। তুমি এরকম একটা পেজে চলে আসবে যেখানে লেখা থাকবে মেসেঞ্জার এপিআই সেটআপ। এখানে আমরা মূলত মেসেঞ্জারের এপিআইটা সেটআপ করব। এখন এখানে আসার পর আমরা তিনটা জিনিস দেখতে পারবো। একটা হচ্ছে আমাদের এই যে প্রথমটা, এটা হচ্ছে কনফিগার ওয়েবহুকস। এখানে আমরা আমাদের ওয়েবহুকটাকে কনফিগার করব। তারপর হচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখান থেকে আমরা যে জিনিসটাকে অটোমেট করব বা যে পেজটাকে অটোমেট করব সেই পেজের অ্যাক্সেস টোকেন জেনারেট করব। আর এরপর হচ্ছে আমাদের কমপ্লিট অ্যাপ রিভিউ, এটার আমাদের আপাতত প্রয়োজন, এটাকে আমরা আপাতত ইগনোর করবো, আমরা বেশি কমপ্লেক্সিটিতে যাব না। এখন অনেকেই কনফিগার ওয়েবহুকে আসার পরে কলব্যাক ইউআরএল ভেরিফাই টোকেন এগুলো দেখে একটু নার্ভাস হয়ে যায়, একটু ঘাবড়া যায় যে কী ব্যাপার, এখানে আমি এখন কী দিব। চিন্তার কোনো কারণ নাই, তুমি জাস্ট ওয়ার্কফ্লোতে চলে যাও। এখন তোমার যদি মনে থাকে তাহলে আমরা এখান থেকে টেস্ট ইউআরএলটাকে কপি করেছিলাম, এক্স্যাক্টলি এই ইউআরএলটাই আমাকে এখন দিতে হবে এখানে এই কলব্যাক ইউআরএলের মধ্যে। কলব্যাক ইউআরএলের মধ্যে আমি এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা ভেরিফাই টোকেনে যা ইচ্ছা তা লিখতে পারি। মনে করো যে এটা হচ্ছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড না। এখন ভেরিফাই টোকেন আমরা চাইলে আসলে আমরা যেরকম পাসওয়ার্ড দিই বিভিন্ন অ্যাপসে, আমরা এখানে সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিব, স্ট্রং পাসওয়ার্ডের মতো। সিম্পল কিছু লিখবো না, যত স্ট্রং সম্ভব তত স্ট্রং করতে হবে। তবে আমি এখানে যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি সেহেতু আমি টেস্টের জন্য আপাতত জাস্ট টেস্ট অটোমেশন দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভেরিফাই অ্যান্ড সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা এরর খাবো। এখন এররটা কেন খাইলা, কারণ হচ্ছে যে এখানে তুমি যদি ওয়ার্কফ্লোতে যাও তাহলে এই টেস্ট বাটন ক্লিক করার পর ফেসবুক থেকে তোমাকে কিছু ইনফরমেশন বা কিছু ডেটা পাঠানোর কথা, সেই ডেটাগুলো থেকে আবার একটা ডেটা তোমাকে ফেসবুকে রিটার্ন করতে হবে। তাহলে কি ফেসবুক তোমাকে ট্রাস্ট করবে যে না ওর সাথে আসলে কাজ করা যায়, ও একদম ঠিক আছে, ও খুব বিশ্বস্ত।
এর মানে হচ্ছে আমরা এখানে ইউআরএল দিয়েছি যে কোন ইউআরএলে ফেসবুক মূলত আমাদেরকে ডেটাটা পাঠাবে, সে সাথে আমরা একটা ভেরিফাই টোকেন দিয়েছি, টোকেনটাও সে পাঠাবে। এখন ভেরিফাই সেভ করলে সেটা আমাদের কাছে আসতে হবে। এখন সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, সেটার জন্য আমাদেরকে এখানে ডাবল ক্লিক করতে হবে, তারপরে লিসেন ফর টেস্ট ইভেন্টে ক্লিক করতে হবে, অথবা এখান থেকে তুমি এক্সিকিউট ওয়ার্কফ্লো এখান থেকে তুমি ক্লিক করতে পারো। তো আমি এখানে ক্লিক করলাম। এখন এটা লিসেনিং অবস্থা আছে, মানে এটা এখন কান খুলে শুনতেছে যে যখনই কোনো একটা ইভেন্ট ঘটবে আর আমি সাথে সাথে কাজটা করব বা আমি কিছু একটা রিসিভ করব। তো এখন যেহেতু এটা লিসেনিং অবস্থা আছে, মানে এটা আমরা ওখান থেকে একটা মেসেজ আসলে এটা রানিং হয়ে যাবে। তো এখন আমরা ফেসবুকে যাওয়ার পর আমরা এটাতে আবার ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করব। ক্লিক করলে আবার এরর আসবে, কোনো সমস্যা নেই, কিন্তু এইবার আমাদের ডেটাগুলো কিন্তু এখানে চলে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে এরর কেন আসলো? কারণ দেখো আমি যেটা বললাম যে ডকুমেন্টেশন যদি তুমি পড়ো তাহলে তুমি বুঝতে পারবে। এখান থেকে যখন আমরা ভেরিফাই সেভ বাটনে ক্লিক করব তখন ফেসবুক আমাদেরকে কিছু ডেটা পাঠাবে এবং সেই ডেটা থেকে আমাদের কিছু ডেটা সাথে সাথে তাকে রিটার্ন করতে হবে, তাহলে গিয়ে হচ্ছে আমাদের এই ভ্যালিডেশনটা সফল হবে, না হলে হবে না। এখন যেমনটা বলেছিলাম যে আমরা ডেটাগুলো কিন্তু পেয়ে গেছি, কিন্তু আমরা ডেটা রিটার্ন করিনি, সেজন্য এখানে এখনও এরর দেখাচ্ছে। তখন আমাদেরকে কোন ডেটাটা রিটার্ন করতে হবে? আমাদেরকে এই হাফডট চ্যালেঞ্জে থাকা এই নাম্বারটাকে রিটার্ন করতে হবে। এখন নাম্বারটাকে রিটার্ন করার জন্য আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করবো আর আমরা ওয়েবুকের থ্রুতে এটাকে রিটার্ন করবো। সেজন্য আমরা লিখবো রেসপন্ড টু ওয়েবুক। আচ্ছা, তারপর এখান থেকে আমরা টেক্সট সিলেক্ট করে নেব। তারপরে এখন এখানে আমরা রেসপন্স বডি, এখানে আমরা কি পাঠাবো? এখানে আমরা যেটা পাঠাবো সেটা হচ্ছে এই যে আমাদের হাফডট চ্যালেঞ্জটাকে, ঠিক আছে? তো আমি এক্সপ্রেশন এটাকে নিয়ে নিই, তারপর এখানে আসার পরে হাফডট চ্যালেঞ্জটাকে, আরে কোথায় গেল, এটাকে আমি এখানে বসাই দিলাম। বাস, এটা আপাতত এতটুকু হয়ে গেছে। এখন আমরা যে প্রথম নোটটা আমাদের সেটাতে ডাবল ক্লিক করবো, করার পরে এখান থেকে রেসপন্সে ইমিডিয়েটলি না রেখে আমরা এটাকে রেসপন্ড টু ওয়েবুক নোট যেটা আছে সেটা দিয়ে দিব। ব্যাস, হয়ে গেছে। এখন যদি আমরা যাই আমাদের developers.facebook এবং এখান থেকে যদি আমরা ভেরিফাই সেভ করি তাহলে কিন্তু আমাদের ভ্যালিডেশন 100% সাকসেসফুল হবে। আমি দেখাচ্ছি। আরে সাকসেসফুল কেন হয় নাই? আচ্ছা, এনিওয়ে আমরা দেখি যে কি প্রবলেম হলো। এখন এখানে ব্যাপারটা হইতেছে যে আমরা যখন এখানে স্যান্ডবক্সে কাজ করব বা টেস্ট এনভায়রনমেন্টে কাজ করব তখন আসলে আমাদেরকে বারবার এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করে ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করাতে হবে। পাবলিশে ক্লিক করে এরপর আমাদেরকে আর এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, সেটা অটোমেটিক কাজ করবে। তো আপাতত আমাদের স্যান্ডবক্স আর কি এটাকে বারবার ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করলাম, এটা এখন লিসেনিং মোডে আছে। এখন আমরা সেখানে যাওয়ার পর ভেরিফাই সেভ বাটনে ক্লিক করি। এবার আমাদের এটা ভেরিফাই কনফার্ম হয়ে যাবে। পেজটা রিফ্রেশ হচ্ছে, মানে আমরা সফল। অ্যান্ড ইয়েস, আমাদের কাজটা হয়ে গেছে, আমাদের কনফিগার হয়ে গেছে ওয়েবুকটা। আচ্ছা, এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে তুমি নিচে কিছু জিনিস দেখতে পারবা, যেমন ধর এখানে ওয়েবুক ফিল্ডস যেগুলো দেওয়া আছে, এখান থেকে তোমাকে মেসেজটাকে খুঁজে নিতে হবে। আমি একটু নিচে যাই, এই তো মেসেজেসটাতে এখানে আসার পরে তুমি এটাকে সাবস্ক্রাইব করে দেবে, এটা আনসাবস্ক্রাইবড অবস্থায় থাকবে। তারপরে উপরে থাকবে মেসেজ রিডসটাকে তোমরা আনসাবস্ক্রাইব থেকে সাবস্ক্রাইবড অবস্থায় করে নিবা। তারপরে তুমি নিচে চলে আসো। আমাদের এখন মোটামুটি কনফিগার ওয়েবুকের কাজ শেষ, মোটামুটি শেষ না, একেবারেই শেষ। এখানে তুমি একটা টিক বাটন দেখবা, তারপরে তোমাকে জেনারেট অ্যাক্সেস টোকেনে কাজ করতে হবে। তো জেনারেট অ্যাক্সেস টোকেনে আসলে আমাদের কাজটা কি? এখানে তুমি নিচে দেখো একটা কানেক্ট বাটন আছে, এটাতে যদি তুমি ক্লিক করার পরে তুমি এখানে দেখবা যে তোমার যে ফেসবুকের পেজগুলো আছে, মানে তোমার অ্যাকাউন্টের সাথে যে পেজগুলো কানেক্টেড সেগুলো চলে আসবে। তো তার জন্য আমাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে, আবার কন্টিনিউ, তারপরে সেভ, আর তারপরে গট ইটে। এখন দেখো আমার এখানে 3টা পেজ আছে, একটা হচ্ছে সার্কিট সেজ, একটা লুমিনা টেকনোলজিস, আর একটা দ্য প্যাসিফিক মার্ট। আমি মূলত এই লুমিনা টেকনোলজিসটাকে কানেক্ট করবো বা অটোমেট করবো, যেটা আমি বলেছিলাম এখান থেকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো তার জন্য এখানে আমরা অ্যাড সাবস্ক্রিপশনে আগে ক্লিক করব। অ্যাড সাবস্ক্রিপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা মূলত পারমিশন দেবো যে মেসেজেসের কাজ হবে আর মেসেজেস রিডের কাজ হবে, ঠিক আছে? তারপর আমরা এখানে কনফার্ম বাটন ক্লিক করব। ক্লিক করার পরে পাশে আমরা একটা জেনারেট বাটন দেখতে পারবো। এই জেনারেট বাটনে ক্লিক করলে আমাদের কাছে একটা টোকেন চলে আসবে। আমরা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পর টোকেনটাকে কপি করে রেখে দেবো কোথাও একটা সেভ করে, কারণ আপাতত এই টোকেনের আমাদের কাজ নাই, তবে একটু পরে এই টোকেনটাকে আমরা ব্যবহার করব। আর এই টোকেনটা কিন্তু একবার জেনারেট করার পরে যদি তুমি কপি করার পর যদি আরেকবার জেনারেট করো তাহলে তুমি আগে যে প্রথমে যে মানে টোকেনটাকে জেনারেট করছো সেটা কিন্তু তোমার ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ সেই টোকেনটাকে তোমার ব্যবহার করতে পারবে না। এখানে নতুন জেনারেটেড টোকেনটাকে তোমাকে ব্যবহার করতে হবে, সেজন্য তুমি এটাকে কোথাও আপাতত সেভ করে রেখে দাও। আচ্ছা, আমি টোকেনটাকে সেভ করেছি, এবার আমি চলে যাবো আমাদের ওয়ার্কফ্লোতে এবং এখন আমরা মূলত আমাদের পরের স্টেপ করবো, আমাদের মূল অটোমেশন এখান থেকেই শুরু হবে। আচ্ছা, তো এখান থেকে এখন তুমি প্রথমে ওয়েবুকে ডাবল ক্লিক করো, ক্লিক করার পর সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে তুমি অ্যালাউ মাল্টিপল HTTP মেথডসটাকে এনেবল করে দাও। এটা করলে কি হবে, একটা পোস্ট রিকোয়েস্ট একটা গেট রিকোয়েস্ট দুইটা তোমার যে মেথড আছে সেটা তোমার এনেবল হয়ে যাবে। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা আবার developers.facebook-এ চলে যাই। এখান থেকে দেখো আমার কাছে কিন্তু কনফিগার ওয়েবুকস করা আছে, আমরা অ্যাক্সেস টোকেন জেনারেট করেছি। এখন আমাদের পেজে যদি আমরা মেসেজ করি তাহলে কি আমরা মেসেজটা পাবো? তো আমরা একটু মেসেজ করে দেখি যে আমরা মেসেজটা আসলে পাই কি না। আমি এখান থেকে মেসেজেসে ক্লিক করবো, তারপর এখানে কি আমি একটা মেসেজ করবো, হেই। আচ্ছা, এবার আমরা দেখি যে আমরা মেসেজটা পাই কি না।
ও আচ্ছা, আমি তো আসলে এটাকে এক্সিকিউট করি না, বারবার আমি ভুলে যাই কেন ভাই। আচ্ছা, এখানে গিয়ে আমরা আবার লিখি হেই। সো আচ্ছা, আমরা হয়তো মেসেজটা পেয়ে গেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে তুমি একটু নিচে আসো, নিচে আসার পর বডিতে দেখো, বডিতে আসার পর তুমি এখানে মেসেজে যাবা, তারপরে মিড, তার নিচে টেক্সটের মধ্যে আছে হেই, যে মেসেজটা আমরা মাত্র দিলাম। তার মানে আমাদের ওয়েবুকটা একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং আমাদের ওয়েবুকটা ফেসবুকের সাথে সাকসেসফুলি কানেক্টেড। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই মেসেজটাকে নিয়ে এআই এজেন্টকে দেওয়া, যেন এআই এজেন্ট এই যে মেসেজটা আছে এটাকে বিশ্লেষণ করতে পারে, তারপর একটা রিপ্লাই রেডি করতে পারে। তো তার জন্য আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব এআই এ এবং এখান থেকে একটা এআই এজেন্ট সিলেক্ট করব। তারপর এখানে যে ইউজার প্রম্পট আছে, ইউজার প্রম্পটটা আমরা ডিফাইন বিলো করে দেবো। ডিফাইন বিলো করার পরে ইউজার প্রম্পটে আমরা মূলত যে ইউজারের মেসেজটা আছে সেটা দিয়ে দিব। তবে তার আগে আমরা এটাকে এক্সপ্রেশনে কনভার্ট করে নিব, তারপরে আমরা টেক্সটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এখানে। আচ্ছা, এতটুকু থাকুক। তারপর এখন আমরা এখানে একটা এআই ব্রেইন এড করব, যেটার মাধ্যমে মূলত আমাদের এআই এজেন্টটা চিন্তা ভাবনা করবে। তো তার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে জেমিনি। তুমি চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারো, অথবা মিস্ট্রাল আছে, এটা ফ্রি অল্টারনেটিভ, সেটা তুমি ইউজ করতে পারো। আমরা আপাতত জেমিনি ইউজ করতেছি। তো জেমিনি ইউজ করার পর আমরা এখানে একটা সিম্পল মেমোরিও তাকে দিয়ে দিব। সিম্পল মেমোরি কেন দিতে হবে, কারণ আমরা চাই যখন আমাদের বটটা কোনো কাস্টমারের সাথে কথা বলবে তখন যেন সে আগের চ্যাটগুলো মনে রাখতে পারে। তো এখানে আসলে সেশন আইডি কিছু দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, ডিফাইন বিলো করি। ডিফাইন বিলো করার পরে এখানে আমরা মূলত ইউজারের যে ইউজার আইডিটা আমরা পাবো সেটা আমরা দিব। মানে এখানে যদি তুমি যাও তাহলে তুমি দেখতে পারো সেন্ডারের নিচে সেন্ডারের আইডিটা দেওয়া থাকবে, সেটা আমরা এখানে দিয়ে দিব, যেন হচ্ছে কি মানে আমাদের এআইটা মনে রাখতে পারে যে সে কোন সেন্ডারের সাথে কোন বিষয়ে কথা বলতেছিল। আর কনটেক্সট উইন্ডো আমরা করে দেবো হচ্ছে 10, মানে সে আগের 10টা মেসেজ মনে রাখতে পারবে। তো আমাদের সিম্পল মেমোরির কাজ শেষ। এবার আমরা টুলস অবশ্যই অ্যাড করবো। আমরা এখানে আমাদের যে স্প্রেডশিট, যেখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন, যেখান থেকে এআই আমাদের ইনফরমেশনগুলো নেবে, নেওয়ার পর সেগুলো কাস্টমারকে দিবে, সেগুলো আমরা একটু পরে অ্যাড করবো। তবে তার আগে আমরা টেস্ট করি যে আমাদের ওয়ার্কফ্লোটা ঠিকঠাকভাবে রিপ্লাই করতে পারে কিনা। এখন আমাদের রিপ্লাই কিন্তু এখানে রেডি হয়ে যাবে। আমরা কিন্তু আগে একটা মেসেজ পেয়েছি, এই যে এখানে টেস্ট চলে আসছে, হেই চলে আসছে। তো আমরা এই মেসেজটাকে এখন রিপ্লাই করব। তবে রিপ্লাই করার আগে আমরা আরেকটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে আপাতত এই এআই এজেন্টটাকে আলাদা করে দিব। কেন করব? আমরা এইখানে একটা ফিল্টার লাগাবো, সেটা আমাদের মেসেজটাকে ফিল্টার করবে। হ্যাঁ, তো আমি এখানে ফিল্টার লিখি। এখন ভ্যালু কি দিব? ভ্যালু দিব হচ্ছে মেসেজ, মানে মেসেজ থাকলেই যেন সে পরবর্তী কাজগুলো এক্সিকিউট করে, না হলে সে করে না। তো এখানে আসার পর আমি ভ্যালু 1-এ অ্যাড করে দিব হচ্ছে এই মেসেজটাকে। তারপর এটা দিব হচ্ছে আমি স্ট্রিং, আর এক্সিস্ট করে কিনা, মানে যদি এক্সিস্ট করে, মেসেজটা যদি থাকে, তাহলে যেন সে পরবর্তী কাজটা করে বা পরবর্তী স্টেপে যায়। তারপর এটাকে এনে আমি এই এজেন্টের সাথে কানেক্ট করে দেবো। দ্যাটস ইট, আমাদের ফিল্টারের কাজ আসলে হয়ে গেছে। সো আমাদের চ্যাট মডেলও কানেক্টেড আছে, আমাদের মেমোরিও কানেক্টেড আছে। এবার আমরা রেসপন্সটা পাঠাবো। এখন একটা জিনিস দেখো, আমি যদি ফিল্টারটাকে এক্সিকিউট করি, তাহলে ফিল্টারে কিন্তু টিকমার্ক চলে এসেছে, মানে ফিল্টার শর্ট ডেটা পেয়ে গেছে, এখানে মেসেজ আছে বলে এখন আমরা পরের স্টেপে যেতে পারবো। এখন আমরা এই এজেন্টটাকে এক্সিকিউট করি। এক্সিকিউট করলে সে একটা মোটামুটি একটা রিপ্লাই সে এখন রেডি করবে আমাদের জন্য। ওকে, সে একটা রিপ্লাই আমাদের জন্য রেডি করছে যে হেই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। আচ্ছা, তো এরপর আমাদের কাজ হচ্ছে এই মেসেজটাকে ইউজারের কাছে রিপ্লাই হিসেবে পাঠিয়ে দেওয়া। তার জন্য আমরা এখানে প্লাস বাটন ক্লিক করবো, তারপর এখানে লিখবো এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে আমরা এটাকে পাঠাবো। এখন এখানে যদি আমরা সব কিছু ম্যানুয়ালি কনফিগার করি, যেমন মেথড, ইউআরএল, অথেন্টিকেশন, তারপরে হেডার্স, বডি, তাহলে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে আর এটা অনেক কনফিউজিং হয়ে যাবে। তোমাকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিই। সিম্পল কার্লটাকে তোমাকে ইম্পোর্ট করতে হবে। তার জন্য এখানে তুমি ডেভেলপার ডকুমেন্টেশনে চলে যাবা। আমি আবার একটু ভালো করে দেখা দিই। এই যে এখানে তুমি দেখো লেখা আছে ডেভেলপার ডকুমেন্টেশন। এই ডেভেলপার ডকুমেন্টেশনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তুমি এই একটা জায়গায় চলে আসবে। তারপর এখান থেকে তুমি মেসেজিংটা খুঁজে বের করবা। নিচে একটু স্ক্রল করলেই তুমি মেসেজিং পেয়ে যাবা। আরে কই গেল? এই তো মেসেজিংয়ে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে আরেকটা মেসেজিং আছে, এটাতে তুমি ক্লিক করবা। ক্লিক করার পর তুমি এইরকম একটা পেজে চলে আসবে। এখন তুমি যদি একটু নিচে স্ক্রল করলে তুমি একটা জিনিস পেয়ে যাবা, সেটা হচ্ছে এই CURL বা কার্ল। এটা মূলত সেন্ড এ বেসিক টেক্সটের নিচে যে স্যাম্পল রিকোয়েস্ট, তার মধ্যে তুমি এটা পেয়ে যাবা। তোমাকে এখানে কপি বাটন থেকে এটাকে কপি করে ফেলতে হবে। কপি করার পরে তুমি তোমার ওয়ার্কফ্লোতে চলে আসো। তারপর এখানে ইম্পোর্ট CURL বা ইম্পোর্ট কার্ল যে বাটনটা দেখছো, এটাতে ক্লিক করো। ক্লিক করার পরে যেটা তুমি কপি করেছো সেটা এখানে পেস্ট করে দিবা। পেস্ট করার পর তুমি জাস্ট ইম্পোর্ট বাটন ক্লিক করবা, আর দেখবা তোমার সবগুলো ফিল্ড যেগুলো আছে সেগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এখন শুধু তোমাকে তোমার ক্রেডেনশিয়ালগুলো দিতে হবে। যেমন ধর এখানে ইউআরএলে আমাদেরকে আমাদের পেজ আইডি দিতে হবে। তারপরে যদি আমরা একটু নিচে যাই, এখানে আমাদেরকে আমাদের অ্যাক্সেস টোকেন দিতে হবে। তারপর একটু নিচে গেলে এখানে আমাদেরকে আমরা যে অ্যাকাউন্টে বা যে ইউজারের কাছে আমরা রিপ্লাইটা পাঠাবো সেই ইউজারের আসলে আইডিটা দিতে হবে এখানে। তারপর আমরা যে মেসেজটা দিব সেটা আমাদেরকে এখানে দিতে হবে। এই কাজটা খুবই সহজ, আমাদের কাছে সবগুলো ইনফরমেশন আছে। কোথায় আছে? আমরা যদি ফিল্টারে ক্লিক করি,
তাহলে আমরা দেখবো যে ফিল্টার একটু নিচে গেলে এখানে বডির মধ্যে দেখবা যে এখানে টেক্সট মানে আমাদের যে মেসেজটা আছে ইউজারে সেটা আছে, তারপরে তার উপরে আছে রেসিপিয়েন্ট আইডি। এই রেসিপিয়েন্টটা হচ্ছে মূলত আমাদের পেজ আইডি, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের পেজ আইডি। আবার তুমি যদি একটু উপরে খেয়াল করো যে এখানে এন্ট্রি নিচে যে আইডি, এটাও কিন্তু আমরা পেজ আইডি হিসেবে ব্যবহার করতে পারবো, এই দুটো কিন্তু একই। তো আমরা এখন তাড়াতাড়ি করে পেজ আইডিটা এখান থেকে সরায় ফেলি এবং সরায় আমাদের যে কাঙ্ক্ষিত পেজ আইডি সেটা আমরা এখানে বসায় দিই। আমরা এখন এক্সপ্রেশনে ক্লিক করবো, ক্লিক করার পরে আমাদের এন্ট্রি থেকে এই আইডিটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, একদম বরাবর এখানে আমাদেরকে বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের পেজ আইডি আমরা বসায় ফেলছি। এখন আমরা আমাদের অ্যাক্সেস টোকেন বসাবো। এখন আমরা অ্যাক্সেস টোকেন কই পাবো? তোমার যদি মনে থাকে তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করাইছিলাম এবং বলছিলাম যে এটা সেভ করে রাখতে, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। এক্স্যাক্টলি আমরা সেই অ্যাক্সেস টোকেনটা এখন এখানে বসাবো। আচ্ছা আমরা অ্যাক্সেস টোকেনে বসায় ফেললাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে দেখো আমরা বডিতে যদি যাই, মানে সেন্ড বডি যে পার্টটা আছে সেখানে কিন্তু আমাদের এখানে একটা আইডি দিতে হবে। আইডিটা কিসের? এটা হচ্ছে ইউজারের আইডি, যে ইউজার আমাদেরকে মেসেজ করেছে তার আইডি দিতে হবে, না হলে এআই কার কাছে পাঠাবে মেসেজটা, বা আমাদের ওয়ার্কফ্লোটা কার কাছে মেসেজটা রিপ্লাই করবে। এখন আমরা এই আইডিটা কোথায় পাবো? এখানে যদি তুমি দেখো সেন্ডার মানে যে তোমাকে মেসেজটা পাঠিয়েছে তার একটা আইডি নিচে দেওয়া আছে। তো আমরা এখানে এক্সপ্রেশনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এইটাকে কেটে দেবো, কেটে এখানে আমরা সেন্ডারের আইডিটা বসাবো। আচ্ছা তো সেন্ডার আইডিটা নিয়ে আমরা এই কোটেশনের মাঝখানে বসাই দিব। দ্যাটস ইট, এটা হয়ে গেছে। তো আপাতত আমরা মেসেজটাকে চেঞ্জ করবো না, মেসেজটাকে আমরা এটাই রাখি। আগে আমরা এক্সিকিউট করি, দেখি যে এটা ঠিকভাবে পাঠাইতে পারে কিনা জিনিসটা। আমরা আরেকবার চেক করে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু আমরা ঠিকঠাকভাবে বসেছি কিনা, কোনো কিছু আবার মিস হয়ে গেল কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা একটা কাজ করি, এখন আমরা এটাকে এক্সিকিউট করতে পারি। আচ্ছা আমাদের রিপ্লাই কিন্তু ডেলিভার হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে যাই, এই যে রিপ্লাই চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড কেন? কারণ এখানে তো আমরা আলটিমেটলি আর কোনো রিপ্লাই ঠিকই করি না, মানে এআই আমাদেরকে যে রিপ্লাইটা দেওয়ার কথা সেটা কিন্তু আমরা এখানে দেই নাই, সেজন্য এটা এখন হ্যালো ওয়ার্ল্ড আছে। তো এখন দেখো এআই এজেন্ট যে রিপ্লাইটা আমাদেরকে বানায় দিবে সেটা কিন্তু আউটপুটের মধ্যে থাকবে। তো আমরা কি করব, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে কেটে ফেলবো। কেটে ফেলার পরে আমরা এই আউটপুটটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই কোটেশনের মাঝখানে দিয়ে দিব। ঠিক আছে, এবার আমরা পুরো ওয়ার্কফ্লোটাকে একটা টেস্ট করি কিভাবে। আমরা এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব, ক্লিক করলে এটা লিসেনিং অবস্থা চলে যাবে। তারপর আমরা আমাদের পেজ থেকে একটা মেসেজ করব, মেসেজ করি যে হে এআই। এখন হয়তো আমাদের ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভেট হয়ে গেছে, হ্যাঁ একটা রিপ্লাই চলে গেছে আমাদের কাছে, সেটা হচ্ছে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। যাই হোক খুব ভালো একটা কাজ করছে, মানে আমাদের অটোমেশন ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন আমি যদি এআইকে জিজ্ঞেস করি যে তোমার কাছে কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, সে তো ডেটাগুলো কোথাও পাবে না, তাকে আমাকে ডেটাগুলো দিতে হবে যে আমরা কি ডেটা বিক্রি করি, আমাদের কোম্পানিটা কী বিষয়, সব কিছু তাকে বুঝাইতে হবে। তো সেটা আমরা কীভাবে বুঝাবো? সেটা বোঝানোর জন্য আমাদেরকে এখন চলে যেতে হবে এআই এজেন্টে। এআই এজেন্টে যাওয়ার পর এখান থেকে আমরা যদি অপশনসে ক্লিক করি তাহলে এখানে একটা সিস্টেম মেসেজ আছে। এই সিস্টেম মেসেজে আমরা যা লিখবো এআই তাই হয়ে যাবে। আমি যদি লিখি যে তুমি একজন পাইলট, সে পাইলটের মতো অ্যাড করবে। আমি যদি লিখি যে তুমি একজন ড্রাইভার, সে ড্রাইভারের মতো অ্যাড করবে। তো এখানে আমার তাকে বোঝাতে হবে যে তুমি হচ্ছে আমার কোম্পানির একজন সেলস এক্সিকিউটিভ, যে কিনা কাস্টমার হ্যান্ডেল করে, কাস্টমারের সাথে কথা বলে, প্রোডাক্ট সেল করে বা প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়। তো তার জন্য এখানে আমাকে একটা সিস্টেম প্রম্পট দিতে হবে। তো আমি এখন এখানে একটা সিস্টেম প্রম্পট দিয়ে দিচ্ছি। প্রম্পটটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, তোমরা চাইলে সেটাকে ইউজ করতে পারো। আচ্ছা আমি আমার সিস্টেম প্রম্পট দিয়ে দিয়েছি এবং এখানে আমি এটাও বলেছি, এই সিস্টেম প্রম্পটের মধ্যে আসলে এটাও আছে যে এই যে টুল সেকশনটা আছে এখানে আমাদের 3টা টুল আমাদের কানেক্টেড থাকবে। একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, একটা হচ্ছে এফএকিউ, আর একটা হচ্ছে অর্ডার। সেগুলোকে সে কীভাবে ম্যানেজ করবে সেটাও আমি সিস্টেম প্রম্পটে লিখে দিচ্ছি। তুমি সময় থাকলে এই সিস্টেম প্রম্পট একবার পড়লে তুমি ব্যাপারটা বুঝে ফেলবা। তো এখন আমরা টুলে গিয়ে আমাদের শিটগুলো কানেক্ট করব। তো এখানে আমি লিখবো গুগল শিটস টুল আসার পরে এখানে তোমাকে আসলে কন্টিনিউ বা সাইন ইন করতে বলবে। তো তুমি সাইন ইনে ক্লিক করে তোমার অ্যাকাউন্টটাকে এটার সাথে কানেক্ট করে ফেলবা। কানেক্ট করার পরে তুমি এখানে যদি যাও তোমার ডকুমেন্টে, তাহলে দেখো আমাদের একটা ডকুমেন্ট চলে আসবে। এই ডকুমেন্টটা কিন্তু আমাদের এইখানে আছে, এই যে তুমি নামটা যদি খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবে এখানে আমরা আসলে ভুল নাম দিছি। আচ্ছা যাই হোক, এই ডকুমেন্ট সিলেক্ট করার পরে এর মধ্যে 3টা শিট ছিল, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা এফএকিউ, একটা অর্ডার। আমরা প্রোডাক্টটাকে সিলেক্ট করব। এখন আমাদের যে অপারেশন সেটা কিন্তু গেট রো থাকবে। কেন থাকবে? কারণ এখানে কিন্তু এআই কোনো কিছু লিখবে না এই শিটে গিয়ে, সে কিন্তু এই শিট থেকে ইনফরমেশন নিবে বা ফেচ করবে, তারপর সেটা কাস্টমারকে দিবে। সেজন্য এটা গেট রো থাকবে। যদি কিছু লিখতে হতো তাহলে এখানে আমি অ্যাপেন্ড অর আপডেট দিতাম অথবা অ্যাপেন্ড রো দিতাম। তো এখানে গেট রোই থাকবে। গেট রো থাকার পরে এটা তো হয়ে গেল কানেক্ট। আচ্ছা তো এটা একটু রিনেম করে দিই, এটা আমি রিনেম করবো। রিনেম করে এটাকে দিয়ে দেবো হচ্ছে প্রোডাক্টস। আচ্ছা আমাদের একটা শিট কানেক্ট হলো, তারপর এখন আমাদের আরেকটা শিটকে কানেক্ট করতে হবে। এখানে যাব, আমাদের যে ডকুমেন্ট সেটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে একটা শিট আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন আমরা এফএকিউ সিলেক্ট করব, আর এটাও কিন্তু গেট রোই থাকবে, কারণ এবারও কিন্তু এআই এখান থেকে আসলে ইনফরমেশন নিবে, কিছু দিবে না অথবা কিছু লিখবে না। তো এটাও আমাদের হয়ে গেল। আচ্ছা আরে আমার আসলে নাম লিখতে মনে থাকে না। আচ্ছা জায়গাটাকে রিনেম করে দিই, এটা হবে এফএকিউ। এরপর আমরা আরেকটা টুল অ্যাড করব।
আচ্ছা, এই টুলে হচ্ছে আমাদের ডকুমেন্টটাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে শিট থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে অর্ডার। এখন অর্ডারের বেলায় কিন্তু আমাদের অপারেশন গেট রো থাকবে না, আমাদের থাকবে হচ্ছে অ্যাপেন্ডর আপডেট রো অথবা অ্যাপেন্ড রো। কেন? কারণ অর্ডার থেকে সে আসলে কোনো ইনফরমেশন নিবে না, সে এখানে ইনফরমেশন অ্যাড করবে। যখন কাস্টমার কিছু অর্ডার করবে তখন কিন্তু কাস্টমার ইনফরমেশনগুলো সে এখানে লিখবে, আর এখানে আমাদের সবগুলো ফিল্ড চলে আসবে যখন আমরা এখান থেকে অপারেশন অ্যাপেন্ড রো করবো। যেমন আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এগুলো কিন্তু আমাদের শিটে ছিল। যেমন আমরা যদি এখানে অর্ডারে যাই, এখানে এই ফিল্ডগুলোই কিন্তু এখানে ছিল। তো এখন আমরা সবগুলোর মধ্যে এখানে এআই বাটন থাকবে একটা, মানে লেট দ্য মডেল ডিফাইন দ্য প্যারামিটার, এটাতে ক্লিক করব। ক্লিক করলে কী হবে, এআই সক্রিয়ভাবে নিজে এগুলোকে অ্যাড করবে, আমাদেরকে ম্যানুয়ালি এগুলো অ্যাড করতে হবে না। সবগুলো আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের এটার কাজও শেষ। আর এটাকে আবার রিনেম করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের 3টা শিটই এখন কানেক্ট হয়ে গেছে। আমরা এআই এজেন্টকে একটা সিস্টেম প্রম্পট দিছি, এবার আমরা এটাকে টেস্ট করি। হ্যাঁ, টেস্ট করার জন্য আমি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম। এরপর এখানে যাবো এখানে আমি লিখবো হোয়াট প্রোডাক্টস ডু ইউ হ্যাভ। আমরা একটা কাজ করি, এটাকে আমরা আরেকবার এক্সিকিউট করি। আর এটা কি আসলো? ওকে, এটা এখন আসলে কাজ করার কথা আই গেস। হ্যাঁ, আমাদের শিটটা সে অ্যাক্সেস করছে, কিন্তু আমাদের এখানে একটা ব্যাড রিকোয়েস্ট চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা ফিক্স করবো, কোনো সমস্যা নেই। ডাবল ক্লিক করি, তারপর আমরা এররটাকে দেখি। এখানে বলছে দ্য ভ্যালু ইন দ্য জেসন বডি ফিল্ড নট ভ্যালিড জেসন। আচ্ছা, এই প্রবলেমটা হয় মূলত আসলে এখান থেকে। এখানে যাওয়ার পর আমরা এটাকে ছোট্ট একটা আপডেট করবো, সেটা হচ্ছে আমরা এটা কোটেশনটা উঠাই দিই। তারপর আমরা আসলে জেসনটাকে স্ট্রিংয়ে কনভার্ট করবো, কারণ বলা যায় না আসলে এখানে দেখো অনেকগুলো কোটেশন ইউজ করছে, কখনো সে নাম্বার ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আসলে ডেটা টাইপের একটা এরর বা ডেটা টাইপ রিলেটেড একটা এরর চলে আসতে পারে, সেজন্য আমরা এখানে এটাকে একটু আপডেট করবো। কিন্তু আমরা এটাকে এখন আপডেট করে ফেলেছি। আমি এটা আসলে কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা এটাকে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে আরেকবার এক্সিকিউট করি, দেখি এটা এখন কাজ করে কিনা। তারপর এখানে এসে আমি এটাকে এখন মেসেজ করব। আরে কোথায় গেল? এখানে আসলে আমি অনেকবার ট্রাই করে ফেলছি। ওকে, সো এখানে কাজ করতেছে, একটা রিপ্লাই চলে আসছে। আমরা দেখি এখন রিপ্লাইটা আসলে সে কী দিল। এখানে সে যে প্রোডাক্টগুলো দিল, আমরা কিন্তু জিজ্ঞেস করি যে হোয়াট প্রোডাক্ট ডু ইউ হ্যাভ। এখানে সে মাউস X11, স্পিকার G45, তারপর হেডসেট, এগুলো সে আমাদেরকে রিপ্লাই করেছে। এখন আমরা যদি আমাদের শিটে একবার চেক করি, আমাদের শিটেও কিন্তু আসলে এই প্রোডাক্টগুলোই আছে। মানে খুব উদ্ভট নাম, বোঝা যায়। মাউস X11, তারপর স্পিকার G45, মানে আমাদের শিটটা সে ঠিকভাবে অ্যাক্সেস করতে পারতেছে। এখন কথা হচ্ছে, আমরা যদি কোনো কিছু অর্ডার করি, তাহলে কি সে আমাদের অর্ডারটা রিসিভ করতে পারবে কিনা এবং সেই ডেটাগুলো অ্যাপেন্ড করতে পারবে কিনা, সেটা এখন টেস্ট করতে হবে। তার জন্য আবার আমি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। তারপরে আমি এখানে লিখবো আই want to order mouse X11। ওকে, লিখলাম। এখন সে আমাদেরকে মূলত ইনফরমেশন দিবে যে আসলে অর্ডার করার জন্য তার কি ইনফরমেশন প্রয়োজন। এই তো সে কিন্তু আমাদেরকে সব ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে। যেমন আমাদের পুরো নাম দিতে হবে, মোবাইল নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস, তারপরে আমরা কয়টি পণ্য নিতে চাচ্ছি এগুলো দিতে হবে। যদিও আমাদের আসলে পেমেন্টের জন্য আপনাকে পরবর্তী ধাপগুলো জানিয়ে দেবো। আচ্ছা, সেখানে লিখে দিয়ে যে তথ্যগুলো দিলে পেমেন্টের জন্য যে পরবর্তী ধাপ সেগুলো আমাকে জানিয়ে দিবে, বাট আমি এখন সবগুলো দিয়ে দিব। যেমন এখানে আমার নাম হচ্ছে শিহাব আহমেদ, তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিব, তারপর এখন ডেলিভারি অ্যাড্রেস দিয়ে দিব, তারপর এখান থেকে আমি কয়টি পণ্য নিতে চাচ্ছি, আমি কোয়ান্টিটি নিব হচ্ছে একটা। এবার প্রোডাক্ট হচ্ছে আমার মাউস X11, এরপরে বিকাশ নাম্বার হচ্ছে, এরপরে ট্রানজ্যাকশন আইডি, দিয়ে দিই একটা আন্দাজে, যাই হোক। তো এরপরে আশা করি আমাদের হয়তো আর কিছু দিতে হবে না। আমরা এখানে সব কিছু দিয়ে দিছি, মোবাইল নাম্বারও দিয়ে দিছি, আমরা বিকাশ নাম্বারও দিয়ে দিছি। হ্যাঁ, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন আমরা এটাকে পাঠিয়ে দিই। ও, পাঠানোর আগে তো আমাদের এটাকে আগে এক্সিকিউট করতে হবে, আমি ভুলে গেছি। আসলে এটা আমার মনেই থাকে না। যাই হোক, এখানে যাব, তারপরে আমি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি এটা পাঠিয়ে দিব। ওকে, এটা এক্সিকিউট হচ্ছে ঠিকভাবে। আচ্ছা, সে হয়তো রো অ্যাড করে নাই, কারণ কি? আচ্ছা, এখানে সে কনফার্ম করতে বলতেছে। কনফার্ম লিখলে সে আসলে হয়তো রোটাকে অ্যাপেন্ড করবে। লেখার আগে আমি এটাকে আবার এক্সিকিউট করে নেব, এবার আর এই ভুলটা হবে না। আচ্ছা, এটা এক্সিকিউশন আছে, এখন আমি কনফার্ম লিখলাম। এইবার সে আমাদের এই অর্ডার যে শিটটা আছে সেটা কিন্তু এবার সে অ্যাক্সেস করবে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে।
সার্ভার আসলে 2 মিনিট রিকোয়েস্ট রিসিভ করতেছে। আচ্ছা, আমরা আসলে আরেকবার চেষ্টা করে দেখলাম, কিন্তু আসলে হলো না, আমাদের সার্ভারটা প্রবলেম করতেছে। তো আমরা এখানে কী করবো, আমরা এখান থেকে আমাদের ক্রেডেনশিয়ালটা চেঞ্জ করবো, আমরা আরেকটা এপিআই ইউজ করবো। আমরা এখানে লিখবো যে গুগল এআই স্টুডিও। তারপর এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আসার পর এখানে আমরা এপিআই কি পেয়ে যাবো। তো এখান থেকে আমরা ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করবো। ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা এপিআই কি অ্যাড করতে পারবো। আমরা এখানে লিখবো মেসেঞ্জার অটোমেশন এপিআই। আচ্ছা, তারপর ক্রিয়েট কিতে ক্লিক করবো, এখান থেকে আমরা একটা এপিআই কি পেয়ে যাবো। আচ্ছা, এখান থেকে কপি করব, কপি করার পর এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এপিআই কিটা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করব। বাস, হয়ে গেছে। তো এখন আমরা আরেকবার এটাকে এক্সিকিউট করে দেখি আসলে আমাদের এটা কাজ করে কিনা। আচ্ছা, এখান থেকে আমি এটাকে এক্সিকিউট করি, যেহেতু এজেন্ট এররটা খাইছে। কি হলো? আচ্ছা, ঠিক আছে, আমাদের অর্ডারও অ্যাড করছে, কিন্তু কোনো রেসপন্স সে আমাদেরকে দেয় নাই। আমরা যদি এখন আমাদের শিটে যাই, তাহলে এখানে কিন্তু সে আমাদের হয়তো নতুন ডেটা অ্যাড করে ফেলছে। হ্যাঁ, নতুন ডেটা অ্যাড করছে আসলে মাউস X11, কিন্তু প্রবলেমটা হইতেছে যে সে আপনাদেরকে কোনো রেসপন্স আসলে দেয় নাই। তো এখন আমরা একটা কাজ করি, আমরা এটাকে আবার এক্সিকিউট করি। এক্সিকিউট করার পর আমি সেম যে মেসেজটা সেটা আমি আবার দিব ওকে, যে কনফার্ম করো। তো এখন দেখি সেখানে কি লেখে। আপনার অর্ডারটি ইতিমধ্যে কনফার্ম করা হয়েছে এবং আমাদের সিস্টেমে সফলভাবে যোগ করা হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে আমাদের সিস্টেম একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি লিখবো যে এখানে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে চাই বা কিনতে চাই। আর আগের ইনফরমেশন ইউজ করো, এবারে বিকাশ নাম্বার। আচ্ছা, টেস্ট আমরা 3টা নাম দিলাম ট্রানজ্যাকশন আইডি, কারণ এখানে আছে আমাদের এর আগে আসলে আর কোনো ডেটা কিন্তু আমাদের নেই, যেখানে ট্রানজ্যাকশন আইডি এরকম। তো আমরা মূলত পরীক্ষা করতে পারবো যে নতুন ডেটা আসলে অ্যাড হচ্ছে কিনা, মানে কনফিউশন থাকবে না কোনো। তো এখানে আমি এখানে এটা সেন্ড করে দিই। আচ্ছা, আমরা আসলে এটাকে এক্সিকিউট করি না, আমরা এটাকে আবার এক্সিকিউট করি। কই গেল? হ্যাঁ, এই তো, ওয়েটিং ফর টেস্ট বা যাই হোক, এক্সিকিউট করলাম। এখন আমরা এটাকে এই মেসেজটা আমরা আবার দিয়ে দিব। এটাকে আমরা জাস্ট কপি করব। আরে ভাই, কি হইলো এটার? কপি করার পর আমরা এখানে এটা লিখবো, লেখার পর আমরা এন্টার চাপ দিব। আচ্ছা, সে এখন কি রিপ্লাই করে আমরা দেখি। রিপ্লাই করেছে যে চমৎকার, আপনি আর কি কিনতে চাচ্ছেন? আমাদের কাছে বর্তমানে এই প্রোডাক্টগুলো স্টকে আছে, দয়া করে আপনার জানান আপনার কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং কত কোয়ান্টিটি চাচ্ছেন। আগের নাম, মোবাইল ঠিকানা আমি ব্যবহার করব, নতুন বিকাশ নাম্বার। মানে এটা খুব বুদ্ধিমত্তার সাথে কাজ করতেছে, মানে আমাদের আগের ডেটাগুলোকে সে খুব এফিসিয়েন্টলি ইউজ করতে পারবে। তো আমি এবার নিব হচ্ছে আমি স্পিকার G45 নিব, আর কোয়ান্টিটি থাকবে 1। আচ্ছা, এবার আমি এটাকে এক্সিকিউট করি। এক্সিকিউট করার পর আমি এটাকে জাস্ট এখান থেকে আবার পাঠিয়ে দিব, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে কি লিখলো? কনফার্ম লিখতে হবে, কনফার্ম লিখলে সেটাকে অ্যাপেন্ড করবে। আচ্ছা, আমি আবার এটাকে এক্সিকিউট করি, করার পর এখান থেকে আমরা লিখবো কনফার্ম। আচ্ছা, দেখি, হ্যাঁ, আমাদের ডেটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমাদেরকে একটা রেসপন্সও সে দিয়ে দিছে। সেটা হচ্ছে কি, ধন্যবাদ, আপনার দ্বিতীয় অর্ডারটিও সফলভাবে কনফার্ম করা হয়েছে। তো অর্ডারের সারাংশ সে আমাদেরকে দিয়েছে। এখন আমরা চলে যাই আমাদের শিটে এবং দেখি যে সে আসলে আমাদের শিটে অ্যাড করছে কিনা। যদি আমরা দেখতেছি যে এখানে সে কিন্তু এটা এক্সিকিউট করছে, তো উত্তর হচ্ছে হ্যাঁ, এটা এক্সিকিউট করেছে এবং সে নতুন ডেটাও কিন্তু এখানে অ্যাড করেছে। যেমন আমরা স্পিকার অর্ডার করেছিলাম, টেস্ট, এখানে যে ট্রানজ্যাকশন আইডিতে দিয়েছিলাম। তার মানে আমাদের সিস্টেম একদম ঠিকভাবে কাজ করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে প্রোডাকশন পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ আমাদের যেন বারবার এরকম এক্সিকিউট বাটনে ক্লিক না করতে হয়। তো তার জন্য এখন আমরা চলে যাবো আমাদের ওয়ার্কফ্লোতে। যাওয়ার পর এখানে আমরা এটাকে পাবলিশ করে দিব। তবে পাবলিশ করার আগে এখান থেকে আমাদেরকে যে টেস্ট ইউআরএলটা সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে প্রোডাকশনের ক্ষেত্রে আমরা প্রোডাকশন ইউআরএল ইউজ করবো। আমরা প্রোডাকশন ইউআরএল নিলাম, তারপর এটাতে ক্লিক করে এটাতে আমরা কপি করে নিলাম। প্রোডাকশন ইউআরএলটাকে কপি করার পরে এখানে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে ফেলবো। তারপর এটাকে আমি পাবলিশ করে দিব সিম্পলি। তো পাবলিশ করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা আবার চলে যাব আমাদের developers.facebook-এ। আর সেখানে যাওয়ার পরে আমরা এখানে যখন আমরা ওয়েবুক কনফিগার করেছিলাম তখন কিন্তু আমরা এখানে টেস্ট ইউআরএল দিয়েছিলাম, যেখানে লেখা আছে টেস্ট। এবার যে প্রোডাকশন ইউআরএলটা আমরা কপি করলাম এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে আমরা ভেরিফাই টোকেনটাকে চেঞ্জ করব, অন্য যে কোনো একটা নাম দিব, যেমন টেস্ট অ্যাগেইন টোকেন। আচ্ছা, তারপর আমরা ভেরিফাই অ্যান্ড সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা আবার ভেরিফাই হয়ে যাবে, ভ্যালিডেট হয়ে যাবে। তো এরপরে আমাদের এটা লাইভ মোডে চলে যাবে। এখন আমরা যখন মেসেজ করব তখন এটা আমাদের লাইভ রিপ্লাই করবে। আমি এখনই দেখাচ্ছি। চলে যাবো আমাদের এটাতে যাওয়ার পর আমি এখানে লিখবো হেই, দেখি এখন নতুন কিছু এক্সিকিউট হয় কিনা।
রিপ্লাই চলে গেছে অলরেডি। হ্যালো, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? আমাদের কোন প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে চান নাকি কোনো নতুন অর্ডার করতে চান? আমি লিখবো এখানে যে আমি আপনাদের কিছু প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আমাদেরকে আবার একটা রিপ্লাই চলে আসছে। এখান থেকে রিপ্লাইটা সে করছে, জি অবশ্যই আমাদের কাছে বর্তমানে নিচের প্রোডাক্টগুলো আছে, মাউস 11 স্পিকার, হেডসেট। তারপর এখানে আমি লিখবো যে এখন আমি হচ্ছে অর্ডার করতে চাই হেডসেট। দেখে এখন সে কি রিপ্লাই করে। সে যে এখন এক চমৎকার পছন্দ, এখানে হেডসেটটির দাম হচ্ছে 1300 টাকা। সে আমাদেরকে দাম বলেছে, তারপর অর্ডার কনফার্ম মধ্যে কী কী লাগবে সেগুলো সে আমাদেরকে দিয়েছে। আমাদের নাম, তারপর কয়টা নিতে চাই সেটা, তারপর আমার মোবাইল নাম্বার। আচ্ছা, এখন আমরা নাম দিয়ে দিই। কোয়ান্টিটি 1, মোবাইল নাম্বার হচ্ছে দিয়ে দিই একটা, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে বিকাশ নাম্বার দিয়ে দিই। ট্রানজেকশন আইডি, আচ্ছা আমি এখানে সবগুলো ইনফরমেশন তাকে আমি দিলাম। এবার সে হয়তো আমাকে কনফার্ম করার জন্য একটা মেসেজ দিবে, দেখি। হ্যাঁ, সব তথ্য ঠিক থাকলে কনফার্ম করতে বলুন বা কনফার্ম লিখতে বলুন, তাহলে আমি অর্ডারটা কনফার্ম করে দেবো। আচ্ছা, কনফার্ম। আচ্ছা, এখানে আমরা কনফার্ম করলাম, আর ওখানে দেখি যে আমাদের সেটি কোনো কিছু অ্যাড হতেছে কিনা। ইয়েস, আমাদের এখানে একটা ডেটা কিন্তু মাত্র অ্যাড হলো, যেটা আমরা মাত্রই দিয়েছি তাকে। এই মানে সাকসেসফুলি আমাদের ওয়ার্কফ্লোটা কিন্তু কাজ করতেছে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, আমি বলেছিলাম যে এটা অ্যাবসলিউট ফ্রি হবে, কিন্তু তুমি হয়তো ভাবছো যে এটা অ্যাবসলিউট ফ্রি আসলে কীভাবে হলো। এটা তো অ্যাবসলিউট ফ্রি হলো না। একে তো আমাদেরকে এখানে গুগলের অথবা এআই স্টুডিওর যে ফ্রি ক্রেডিট সেটা ইউজ করতেছি, আর হচ্ছে যে আমাদের এই N18টাও ফ্রি না। এখন এটার ফ্রি মেথড অবশ্যই আছে। এর মধ্যে ফ্রি মডেল যদি ইউজ করতে চাও তাহলে তোমাকে মিস্ট্রাল ইউজ করতে হবে। তাছাড়া গুগলের জেমিনায়ের বলতে গেলে মানে এআই স্টুডিওর যে ফ্রি ক্রেডিট আছে সেটা তুমি ইউজ করতে পারো। আর যদি বলি আমরা এখন N18-এর কথা, যে N18টাকে আমরা কীভাবে ফ্রিতে ইউজ করবো, তার জন্য আছে রেন্ডারে আমরা N18কে ডিপ্লয় করতে পারবো এবং ডিপ্লয় করে সেটাকে ফ্রিতে ইউজ করতে পারবো একদম আনলিমিটেড পর্যন্ত। এখন সেটা কীভাবে, সেটা যদি আমি এই ভিডিওতে বলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বাট আমি প্রমিস করতেছি নেক্সট ডে মানে কালকে আমি একটা ভিডিও আপলোড করবো এই বিষয়ের উপরে, যে N18টাকে কীভাবে রেন্ডারে আলটিমেট একদম ফ্রিতে ডিপ্লয় করা যায় এবং আজীবনের জন্য এটাকে ফ্রিতে ইউজ করা যায়। তবে তার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং N18-এর প্লেলিস্টে তোমাকে খেয়াল রাখতে হবে যে সেখানে কোন নতুন ভিডিওটা আসলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা দেখে তোমার যদি মনে হয় যে ভিডিও থেকে তুমি কিছু শিখতে পারছো, তাহলে তুমি একটা লাইক করতে পারো। আর এরকম ভিডিও প্রতিদিন পেতে হলে তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ তোমাদের লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেশন দেয়। সেই সাথে এই ভিডিওতে কোনো কমতি পেলে তুমি চাইলে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সেটাকে ফিক্স করার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।